তাইওয়ানের রাজধানী তাইপেতে এক রোমাঞ্চকর দৃশ্যের সাক্ষী হয়েছেন হাজারো মানুষ। ঝকঝকে সকালের আকাশের নিচে সবাই তাকিয়েছিলেন শহরের অন্যতম প্রতীকী স্থাপনা তাইপে 101-এর দিকে। কারণ পৃথিবীর অন্যতম বিখ্যাত ফ্রি সোলো ক্লাইম্বার অ্যালেক্স হন্ড কোনো দড়ি, সেফটি বেল্ট বা নিরাপত্তা জাল ছাড়াই ভবনটির খাড়া বাইরের অংশ বেয়ে উপরে উঠছিলেন। মাত্র একটি ব্যাগে থাকা চক পাউডার ছাড়া তার সঙ্গে ছিল না কোনো বিশেষ সরঞ্জাম। ঘামে হাত পিছলে যাওয়া ঠেকাতে মাঝে মধ্যে হাতে চক মেখে তিনি ধাপে ধাপে এগিয়ে যাচ্ছিলেন। সামান্য একটি ভুলও হতে পারত প্রাণঘাতী। তবুও অবিশ্বাস্য আত্মবিশ্বাস আর দক্ষতায় তিনি বিশ্বের অন্যতম উঁচু আকাশচুম্বী ভবনগুলোর একটিতে আরোহণ চালিয়ে যান। প্রায় 92 মিনিটের উত্তেজনাপূর্ণ অভিযানের পর তিনি ভবনের চূড়ায় পৌঁছান। নিচে অপেক্ষমান হাজারো দর্শক তখন করতালি আর উল্লাসে ফেটে পড়েন। মুহূর্তটি যেন পরিণত হয় এক ঐতিহাসিক অর্জনের উৎসবে। তবে তাইপে 101 ভবনে আরোহণের ঘটনা এই প্রথম নয়। 2004 সালে ফরাসি পর্বতারোহী আলা রবার্ট, যিনি স্পাইডারম্যান নামে পরিচিত, ভবনটিতে আরোহণ করেছিলেন। তবে তিনি নিরাপত্তার জন্য দড়ি ব্যবহার করেছিলেন। অ্যালেক্স হন্ডের বিশেষত্ব হল তিনি সম্পূর্ণ ফ্রি সোলো পদ্ধতিতে, অর্থাৎ কোনো নিরাপত্তার রশি ছাড়াই এই চ্যালেঞ্জ গ্রহণ করেন। অনেকের মনেই প্রশ্ন জাগে, কেন কেউ এত বড় ঝুঁকি নেন? বিশেষজ্ঞদের মতে হল্ডের মতো অভিযাত্রীদের কাছে এটি কেবল একটি আরোহণ নয়, বরং নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করার এক অনন্য পরীক্ষা। শারীরিক দক্ষতা, মানসিক দৃঢ়তা এবং অসাধারণ মনোসংযোগের সমন্বয়েই তারা অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করেন। তাইপে 101-এর উঁচু দেয়াল বেয়ে উঠে অ্যালেক্স হল্ড আবারও দেখিয়ে দিলেন মানুষের ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাস কতটা শক্তিশালী হতে পারে। তার এই দুঃসাহসিক অভিযান আগামী বহু বছর ধরে আলোচিত হবে এবং নতুন প্রজন্মের স্বপ্নবাজদের অনুপ্রেরণা যোগাবে। তাইপের আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে যেন তিনি বিশ্বকে একটি বার্তাই দিলেন। সাহস, প্রস্তুতি এবং অদম্য সংকল্প থাকলে অনেক অসম্ভবকেই বাস্তবে রূপ দেওয়া যায়।